জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক পরবর্তী প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও জানান, আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করা হবে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট। এনসিপি সহ বেশ কিছু রাজনৈতিক দল ও সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বৃহস্পতিবার রাত থেকে টানা অবস্থান কর্মসূচি পালন করছিল। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক। প্রায় 2 ঘন্টারও বেশি সময় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।